আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডের ভাইরাল নিউজগুলোর পাল্টা কমেন্টস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। প্রথমে যে নিউজটি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে আবারও মার্চ টু ঢাকার মতো কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই নিউজটিতে যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। আজকের গত দুই দিন ধরে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরপর নিউজ একটাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, শাহবাগে যাদের যে আন্দোলন, এখানে যে সবাইকে গণজামায়াতে ডাকা হচ্ছে সেটার জন্য, এবং এই নিউজগুলোতে যথেষ্ট ট্রল হচ্ছে। সত্যি করে বলতে গিয়ে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশের উল্লেখযোগ্য একটি অংশ আওয়ামী লীগ করে। তো তারা যদি একত্রে কমেন্ট পড়ে অবশ্যই এটি নেগেটিভ কমেন্টস হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তো এই নিউজটিতে যথেষ্ট ট্রল হয়েছে, তবে পজিটিভ কমেন্ট হচ্ছে যে ইনকিলাব জিন্দাবাদ, মার্চ টু ঢাকা ইনশাল্লাহ। উনি একটি কমেন্টস করেছে, ইনি হচ্ছে গিয়ে শরীফ উদ্দিন, এই কমেন্টসটি করেছে। আর নেগেটিভ কমেন্টস একটি এসেছে, যে নেগেটিভ কমেন্টস করেছে জনাব তারেক। তারেক একজন নেগেটিভ কমেন্টস করেছে, তোমরা না একাই আগস্ট করেছো, এখন সবাইকে ডাকো কেন? আগস্টের পর তোমরা বা সরি ডট 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 এখন ফালাই দিতে এখন এত আহ্বান কেন করো? অর্থাৎ তিনি একটি প্রশ্নবোধক চিহ্ন, এবং তিনি যথেষ্ট রাগান্বিত তাদের প্রতি। তো এছাড়া আর আচ্ছা, আরেকটি নিউজ, এটাও শাহবাগ কেন্দ্রিক। সেটা হচ্ছে যে আরেকটি নিউজ, এই নিউজটি যুগান্তর একটি রিপোর্ট করেছে যে শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ। এই নিউজটিতে প্রায় 41,000-এর মতো লাইক পড়েছে, তবে এর ভিতরে 34,000-ই হাহাক রিয়েক্ট পড়েছে। এর ভিতরে লাভ রিয়েক্টও আছে। কিন্তু এই নিউজটি যুগান্তর কেন যেন এটি যে টোটাল যে রিপোর্টটা আর পাওয়া যাচ্ছে না। তারা বলছে যে দুঃখিত, এই ইয়েটা আপাতত দেখানো যাচ্ছে না। তবে এই কথাটির জন্য যথেষ্ট ট্রল হয়েছে। এর ভিতরে অনেকে বলছে যে হ্যাঁ, সবাইকে ইয়া খালেদা জিয়াকে অবশ্যই অপেক্ষা করছে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে, তিনি তার পক্ষের লোক। কিন্তু এর ভিতরে যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে যে শাহবাগে খালেদা জিয়া যাবে কেন? হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ, ইনি একজন কমেন্টস করেছে, তার নাম হচ্ছে মাসুদ। মাসুদ নামে একজন কমেন্টস করেছে যে শাহবাগে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাবে কেন? হ্যাঁ, আওয়ামী লীগ এটি রাজনৈতিক দল, এটিকে আইনের আওতায় এনে আইনের মাধ্যমে এ, নিষিদ্ধ করতে হবে। কেন এখানে যে হট্টগোল করবে, উনি এটি কমেন্টস করেছে। আইটি নিউজ যথেষ্ট ট্রলের শিকার হয়েছে, সেটা হচ্ছে যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আইভি। যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে গতকাল রাতে আইবির বাসায় পুলিশ, সেক্ষেত্রে তাকে পরে সকালে গ্রেফতার দেখানো হয়েছে, তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। এবং আরেকটি কথা বলেছে যে আমি জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আইবির। এই পোস্টে যথেষ্ট হাহারি করেছে, যথেষ্ট ট্রল স্বীকার করেছে। তবে এখানে পজিটিভ নেগেটিভ ভেরিফিকেশন দেখা যাচ্ছে, কমেন্ট সমানে পাল্টা কমেন্টস। অর্থাৎ আওয়ামী লীগ করলেও আইবি নারায়ণগঞ্জে যথেষ্ট সুনাম কুড়িয়েছে, এবং নারায়ণগঞ্জের মানুষ তার পক্ষে অনেকেই কথা বলে, যেটা আমরা বিগত সময়ে দেখেছি। তবে শুধু একজন মানুষ, যদি একটি কমেন্টস আসছে যে একজন মানুষ শুধু আওয়ামী লীগ করার দায়ে কিন্তু তাকে অপরাধী করা যাবে না, তার মাঝে ভালো মন্দর থেকে যদি মন্দের ভালো হয় তিনি, তাকে অবশ্যই দেখা দরকার। তিনি একজন কমেন্টস করেছে। আরেকটি নিউজ এই মুহূর্তে আরেকটি নিউজ হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সমাবেশে স্প্রে দিয়েছে, পানি দিয়ে স্প্রে করছে, পানি দিয়ে ডিএনসিসি। এই নিউজটি যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। এর ভিতরে নেগেটিভ কমেন্টস আসলে নিউজটিতে বলা হচ্ছে যে যে ডিএনসিসি থেকে পানি ছিটানো হচ্ছে, হ্যাঁ, স্প্রে দিয়ে পানি যাচ্ছে। আচ্ছা, অর্থাৎ হচ্ছে যে এখানে নেগেটিভ কমেন্টস পজিটিভ কমেন্টস সমন্বয়ে হচ্ছে, যে তবে কমেন্টস ভেরিফিকেশনের নেগেটিভ কমেন্টস অনেক বেশি। একজন কমেন্টস করেছে যে সরকারের মদদেই কি তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে? মানে তিনি মন্তব্য করেছে যে এভাবে তাদেরকে যেহেতু সেবা নিচ্ছে। আরেকজন কমেন্টস করেছে যে শুধু পানি দিলে হবে, খাবারের পানি দেওয়া দরকার সরকারকে, এবং পাশে যেহেতু হোটেল শেরাটন, সেখানে খাবারের ব্যবস্থা করা দরকার। উনি যথেষ্ট ট্রল করেছে। এই নিউজটিতে যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট
নেগেটিভ কমেন্টস করেছে। আরেকটি নিউজ হচ্ছে যে এটাতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে যে ঈদ আসতে না আসতে মশলার দামে আগুন, অর্থাৎ যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা নিয়ে যথেষ্ট ট্রল হয়েছে। আরেকটি নিউজ এটিও যথেষ্ট ট্রল হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের দ্বিমত নেই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আসিফ নজরুল স্যারের এই বক্তব্যে যথেষ্ট হাহারি এক পড়েছে। একজন কমেন্টস করেছে আপনি চোরকে বলেন চুরি করতে, হ্যাঁ মানে উনি একটি কমেন্টস করেছে। তো সেটা নিয়ে যথেষ্ট কমেন্টস পাল্টা শালীন কমেন্টস না পাওয়াতে আমি নিচ্ছি না। আইটি নিউজ এটিও ভাইরাল হয়েছে, তরুণদের ভোটে টানতে চমক আসছে বিএনপি যেই এই মুহূর্তে বিএনপির যেই প্রচারণা, তরুণদেরকে কিভাবে ভোটে টানা যায় বিএনপির সেই সময় থেকে একাত্তরের সময় বিএনপির যেই অবদান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, সেটাকে বিভিন্ন জায়গায় প্রচার করে তরুণদেরকে বোঝানোর চেষ্টা করছে। সেটার সাথে যথেষ্ট ট্রল হয়েছে, নেগেটিভ কমেন্টস বেশি থাকাতে আমি নিচ্ছি না। আইটি নিউজ যথেষ্ট ট্রল হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে, সার্জিস আলম। এটাতে যথেষ্ট ট্রল হয়েছে, বলেছে যে এতদিন লড়াই চলবে, তোমরা একা একা লড়াই করবা। আরেকজন কমেন্টস করেছে যে এখন তোমরা তাকে ডাকছো কেন। আরেকটি নিউজ হচ্ছে যে নিখোঁজ বিএনপির নিখোঁজ বিএনপির নেতায় গ্রেফতারি পরোয়ানা, ডিএমপি দুঃখ প্রকাশ। এতে 3 জনকে সাসপেন্ড করা হয়েছে বোধহয় এই বিষয়ে। আর আরেকটি কমেন্টস, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যারা চায় তারা সমাবেশে আসলেই বোঝা যাবে তারা চায়, অর্থাৎ এটা নিয়ে যথেষ্ট ট্রল হয়েছে। তো প্রিয় দর্শক, আপাতত এই নিউজ।